দেড় মাস না পেরোতেই কঠিন চাপের মুখে বিএনপি সরকার। চারদিকে নানান সংকট, দেশ চালাতে হিমশিম খাচ্ছে তারেক জিয়া, পারছে না, চলছে না। দর্শক, আমি এই এপিসোডে দেখাবো যে এমন এমন সংকটের মধ্যে পড়েছে বিএনপি। বলছে আসলে আমাদের কপাল খারাপ, এটা মির্জা ফখরুল স্বীকার করেছেন, আমাদের ব্যাড লাক। আমরা ক্ষমতা আসলেই ওই যে এখন মানে বিএনপি তারেক জিয়া এরা যদি পারে, ওই যে সাইদ খোকনের একটা ভিডিও মনে আছে, ঢাকা দক্ষিণের সাবেক মেয়র আওয়ামী লীগের নেতা সাইদ খোকন বলেছিলেন খুব আক্ষেপ করে, বারবার কেন আমার সাথে, কেন শুধু আমার সাথে, আমার বিরুদ্ধে কেন, আমের কেন কেন কেন, ওই যে মনে আছে না, মানে খুব আক্ষেপ। শেখ হাসিনাও আর প্রোটেক্ট করছে না, ষড়যন্ত্র চারিদিকে, মেয়র গিরিও গেছে, তাপস মেয়র, এমপিও হয় না, মানে কি একটা অবস্থা, ধৈর্য হয়ে গেছেন সাইদ খোকন। এখন বারবার কেন কেন, তো বিএনপির অবস্থা হচ্ছে এখন এরকম যে ক্ষমতায় আসলো দেড় মাস হতে না হতেই চারদিক থেকে ঝড় আর ঝড়। এখন বলছে বিএনপির লোকজন, কেন শুধু বিএনপির সাথেই এমন হয়, বিএনপি ক্ষমতা আসলেই কেন যুদ্ধ বাঁধে, বিএনপি ক্ষমতা আসলেই কেন মহামারী আসে, কেন কেন কেন, এরকম আক্ষেপ করছে মনে মনে। দেখেন, কিন্তু মিডিয়ায় আসে না, অবস্থা কিন্তু খুব খারাপ। এই বিএনপিকে ল্যাং মেরে ফেলে দেওয়া কোনো ব্যাপার না। এই জন্য বলছি যে জামাত, এদের সাথে যদি বিএনপি আপোষ না করে, জুলাই সনদ সহ বিষয় সমাধান করে যদি জাতীয় সরকার গঠন না করে, বিএনপিকে জামাত সহ আর অনেকে ল্যাং মেরে ফেলে দিবে। কারণ তারা এমন বেকায়দায় পড়েছে ন্যাচারালি, এবং নিজেদের ভুল তো আছেই, এটা তাদের জন্য গলার কাটা। নিজেদের ভুল বেশি আর ন্যাচারাল বিপদও প্রচুর। ভূমিকম্প যদি হয়, ঘূর্ণিঝড় যদি হয়, ভাই এটা তো কারো কিছু করা নাই, ঘূর্ণিঝড় তো আর কারো হাতে না, ভূমিকম্প তো কারো হাতে না। যদিও ওভারঅল সবকিছুই মানুষের কামাই, জলে স্থলে সমস্ত বিপদ, বাট ইনস্ট্যান্ট তো এটা জনগণের হাতে না। আর জনগণের কামাই ছাড়াও তো প্রাকৃতিক দুর্যোগ আছে। এই প্রাকৃতিক প্রতিশোধের মুখে পড়েছে বিএনপি, তাদের অতীতের কামাই, মাগুরার উপনির্বাচনের কামাই। 2001 থেকে 2006 সালে বাংলাদেশের ইতিহাস সবচেয়ে ভয়াবহ দুঃশাসন ছিল, সেই সময়ের কামাই। এই কামাইয়ের কারণে বিএনপির উপর বারবার বিপদ পড়ে, এবং বিএনপির যে বেইমানি, জনগণকে গণভোট মানার, জুলাই সনদ বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়ে গণভোটে হায়ের পক্ষে প্রচারণা চালিয়ে এসে বলছে যে কোন বালের গণভোট। 70%, 100% মানুষ গণভোটে হাত দিলেও ওতে কিছু আসে যায় না। গণভোট আবার কি, গণভোট অধ্যাদেশ বাতিল। বিশেষ করে বিএনপির উপর আল্লাহর গজব পড়েছে এবং পড়বে এই গুম অধ্যাদেশ বাতিল করার কারণে। ইলিয়াস আলী, চৌধুরী আলম থেকে শুরু করে বিএনপির কত নেতা গুম হয়েছে, আর সেই বিএনপি এখন গুম অধ্যাদেশ বাতিল করছে। রাষ্ট্রীয় বাহিনীর গুম করার অধিকার আদায় করে নিচ্ছে, গুম করার অধিকার চাইছে, যে গুম রাষ্ট্রীয় বাহিনী করতেই পারে, কিন্তু তাদের কিছু করা যাবে না। গুমের চাইতে বড় নির্যাতন পৃথিবীতে আর নাই। হত্যা করার চাইতেও বড় অপরাধ হচ্ছে গুম করা। আর সেই গুমকারীদের যে দীর্ঘশ্বাস এবং তাদের যে লানত বিএনপি সরকারের উপর, এটা বিএনপির উপর পড়বে এবং বিএনপি ধ্বংস হবে। আর সেই লানতেই হয়তো বা এই যে কেন কেন বিএনপি সরকার ক্ষমতা আসলেই বারবার তাদের সাথে এমনটা ঘটে। দেখেন, একটা রিপোর্ট বিশ্লেষণ করছি। দেড় মাস না পেরোতেই চাপের মুখে সরকার। কতটা চাপের মুখে পড়েছে, চারদিক থেকে কি ঘটেছে, আপনি এখান থেকে দেখবেন যে কতটা ভয়াবহ পরিস্থিতি। সরকার গঠনের মাত্র 45 দিন, অর্থাৎ দেড় মাসের মাথায় বাংলাদেশে নবনির্বাচিত গণতান্ত্রিক সরকার বেশ কয়েকটি বিষয় নিয়ে চরম চাপ ও সংকটে পড়েছে। অর্থনৈতিক চাপ, ডলার ও আমদানি সংকট, পণ্যের চড়া দাম, জ্বালানি সংকট, বিদ্যুৎ ও গ্যাসের অভাবে শিল্প উৎপাদন ব্যাহত, জনস্বাস্থ্য ও সামাজিক চাপ, বিশেষ করে হামের প্রাদুর্ভাব, মানে এটা একটা মহামারীর মতো ছড়িয়ে পড়েছে, চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতা, গুজব ও আস্থার সংকট, রাজনৈতিক ও প্রশাসনিক চাপ, বিরোধী দলের আন্দোলন, প্রশাসনিক স্থবিরতা এই সরকারকে গভীর চাপে ফেলেছে। তো এই যে আমি যেগুলো বললাম, এ থেকে আপনি বলেন যে দেশে ভালো কি আছে, সব জায়গায় তো সমস্যা। প্রশাসনিক স্থবিরতা, মানে প্রশাসনে প্রচুর আওয়ামী লীগ এবং জামাত, এটা বিএনপি বলছে। আর প্রশাসনে যারা বিএনপি, এরা সব নব্য বিএনপি, এরা সবাই সুপা, এরা সবাই আওয়ামী লীগ ছিল। আর অরিজিনাল বিএনপি যারা প্রশাসনে, এরা আছে, এরা কোণঠাসা। এই যে প্রশাসনিক স্থবিরতা, এই প্রশাসনে সিভিল অ্যাডমিন, সিভিল মিলিটারি ব্রোকেজ যেখানে যান, তার 99% আওয়ামী লীগের ট্রেনিং প্রাপ্ত। তো এটা নিয়ে বেকায়দা আছে, স্থবিরতা। অনেক জায়গায় নাকি মন্ত্রীর কথা, হাইকমান্ডের কথা শোনে না। তো দর্শক,
বিরোধী দলের আন্দোলন, জামাত রাজপথে নেমে গেছে, আপনি দেখেছেন জুলাই সনদ সহ নানান বিষয়ে। আবার জামাত বিরোধী দল এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাসের দাম বাড়াচ্ছেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছেন, এগুলোর বিরুদ্ধে তো জামাতকে মাঠে নামতেই হবে। তো জামাত মাঠে নামতে বাধ্য। আর জামাতকে যদি সাথে নিয়ে জাতীয় সরকার করতো বিএনপি, এবং সবাই মিলে যদি সংকট মোকাবেলা করতে চাইতো, এবং এসব উদ্ভট হাবিজাবি কাজ যদি বিএনপি না করতো, গণভোট, জুলাই সনদ অস্বীকার, এগুলো যদি বিএনপি না করতো, তাহলে কিন্তু এই পরিস্থিতি হতো না। তো এই জায়গায় জামাতকে আন্দোলনে ঠেলে দিয়েছে বিএনপি। দেখেন এই হাম মানে যে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে, যার ফলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার প্রয়োজন হতে পারে, বাচ্চাদের স্কুল, এবং জ্বালানি সংকটের ফলে অনলাইন ক্লাস, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার উপক্রম হচ্ছে। এটা বিএনপি ক্ষমতার সাথে সাথে কি জন্য এই গজবটা আসবে, বিপদ আসবে? ওটা বিএনপি পাপের ফল। যারা গুমকারীদের সাথে প্রতারণা করছে, যারা গুমের শিকার ফ্যামিলির সাথে যারা প্রতারণা করছে, গুমের বৈধতা দিচ্ছে তারা, তাদের উপর তো এরকম গজব আসবেই। ডলার আমদানির সংকট, এর মানে এমন একটা অবস্থা, কিছুদিন পর শুনবেন যে রিজার্ভ নাই, এগুলো গোপন রাখছে। আবার রিজার্ভ, রাষ্ট্রের টাকা, জমা টাকা, এগুলো ওই ফ্যামিলি কার্ডের মতো বাটপারি কাজে ব্যয় করছে, বসিয়ে বসিয়ে। এখানে আমরা কাজ করে খেতে পারে না মানুষ, আর আপনি এসেছেন বসিয়ে বসিয়ে টাকা দিতে। আজলামি এটা। এই টাকা দেওয়ার পরে দেখবেন যে দেশের রিজার্ভ শূন্য হয়ে গেছে। এরপরে দেখবেন যে রিজার্ভ নাই, 3 মাসের আমদানি ব্যয় করা যায় না, এই গেছে গেছে। তখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার জন্য আবার অনেকে মুখিয়ে থাকবে যে এই সরকারকে দিয়ে হবে না, কারণ দেশে রাজনৈতিক সরকারের সময় দেশে আন্দোলন থাকে, এই থাকে সেই থাকে। বিএনপি তারেক রহমানই বলছে যে অর্থনীতিতে একদম ভঙ্গুর, সামনে বাজেট কিভাবে দেব জানি না। বিদ্যুতের অবস্থা, এই এপ্রিল মাসে বিদ্যুতের অবস্থা খারাপ, মানুষ রাতে ঘুমাতে পারে না, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও খারাপ, চারিদিকে সন্ত্রাস এবং অভাব থাকলে এগুলো আরো বাড়বে। এবং স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চাপ, এই নির্বাচন দিবেন না, এই পরিস্থিতি, এই জন্যই প্রশাসক নিয়োগ করেছেন নাকি? ইরান যুদ্ধ, আবার এখানে ইসরায়েল আমেরিকার পক্ষ নিয়েছে, এটা আর এক ঝামেলা। তো সব মিলে পরিস্থিতি এলোমেলো। বিএনপি সরকার কঠিন চাপের মধ্যে পড়েছে এবং একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে আছে। এটা তাদের ধ্বংসের কারণ হতে পারে।